মহসেন শহর থেকে গ্রামে আসছে তার দাদুর বাড়ি। কিন্তু সে যখন স্টেশনে এসে নামে, সে দেখে স্টেশনটা পুরো ফাঁকা, সেখানে একটাও লোক নেই। তারপর সে স্টেশনের বাইরের দিকে যায়। তারপর মহাসেন বাইরের দিকে এসে দেখে, সেখানে একটাও অটোরিকশা বা কোনো ভ্যানই নেই। তাছাড়া তার দাদু আসার সময় বলেছিল লোক পাঠাবে, কিন্তু কি, এখানে তো কোনো লোকই নেই। তারপর মহাসেন পায়ে হেঁটে যেতে লাগে তার দাদুর বাড়ির দিকে। ঝিঝি পোকার ডাক, দূর থেকে শিয়ালের হুক্কা হওয়া শব্দ ভেসে আসছে। মহাসেন তখন মাঠের মাঝখানের সরু পথ দিয়ে হাঁটছে। মহাসেনের দাদুর বাড়ি স্টেশন থেকে প্রায় 1 থেকে 2 কিলোমিটার হবে, কিন্তু এই মাঠের রাস্তা দিয়ে সন্ধ্যের পর কেউ যাতায়াত করে না, কারণ সামনে একটা অনেক বড় বাঁশঝাড় আছে। ওই বাঁশঝাড়ে নাকি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যায়। এইসব কথা ভাবছে আর মহাসেন একা হেঁটে চলেছে। তার হাতে থাকা হ্যারিকেনটাও যেন কুয়াশার অন্ধকারে হারিয়ে গেছে। মহাসেন যেন নিজে নিজে বিড়বিড় করে কি বলছে। আজকে রাতটা এত অন্ধকার কেন? হ্যারিকেনের আলোটাও যেন কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে। মহাসেন তার ফোনে সময় দেখলো, এখন রাত প্রায় 1:20। রাস্তার পাশে ঘন বাঁশঝাড়, বাঁশগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে অদ্ভুত এক ক্যাঁচক্যাঁচ শব্দ করছে। আর কত দূর? এই বাঁশঝাড়টা যেন শেষ হতেই চায় না। বুকটা কেমন ধরপড় করছে। বাঁশঝাড়ের ভেতর থেকে শিয়ালের ডাক আর পেঁচার ডাক ভেসে আসছে। মহসেন হেঁটে যাচ্ছিল, ঠিক সেই সময় কিছু একটা ভেঙে পড়ার শব্দ শুনতে পেল। ওই শব্দটা শুনে মহসেন একটু ভয় পেলেও পিছন ফিরে দেখল। সে দেখতে পেল একটা শুকনো বাঁশ ভেঙে পড়েছে, কিন্তু সে সেটাকে গুরুত্ব না দিয়ে আবার হাঁটতে লাগলো। কিন্তু ঠিক সেই সময় তার নাম ধরে কেউ ডাকলো। মহাসেন, জাসনের মহাসেন। এইরকম কথা শুনে মহসেন দৌড়তে শুরু করলো। সে দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। তারপর মহাসেন বেশ কিছু দূরে একটা টিমটিম করে আলো জ্বলতে দেখতে পেল। তারপর মহাসেন ওই আলোটার দিকে যেতে লাগলো। এই যে দাদু, এত রাতে আপনি এখানে একা বসে কি করছেন? আপনার ফোটা ঠিক আছে তো? আমি কি আপনাকে সাহায্য করব? খুঁজছি বাবা, খুঁজছি। আমার ছায়াটা যেন কোথায় হারিয়ে গেছে। ছায়াটা ছাড়া আমি যে ফিরতে পারছি না। তুই কি তোর ছায়াটা আমাকে দিবি? ঠিক সেই সময় মহাসেন দেখল ওই বৃদ্ধাটা এখন আর বৃদ্ধা নয়, সে যেন এখন এক প্রেতে পরিণত হয়েছে। কি হলো বল, তুই তোর ছায়াটা আমাকে দিবি? ঠিক সেই সময় ওই ভয়ানক পেটটা যখন তার লম্বা দুটি হাত মহাসেনের দিকে নিয়ে আসছিল, ঠিক সেই সময় মহাসেন একটা দুয়া পড়তে থাকে। ওই দুয়াটা শুনে আত্মাটা যেন কোথায় মিলিয়ে যায়।
তারপর দিন সকালবেলা মহাসেনের চোখ খুলে কিছু মানুষের ভিড়ে সে দেখলো সে একটা গাছের নিচে শুয়েছিল, আর তার দুই সাইডে দুইটা পুরনো ভাঙা ঘর। তারপর সে গ্রামবাসীর কাছে জানতে পারে আজ থেকে 20 বছর আগে রাতের বেলা যেখানে ওই বৃদ্ধা লোকটা ছিল ওই গাছটায় নাকি ওই বৃদ্ধাটা গলায় দড়ি দিয়ে মারা যায়। তারপর থেকে প্রতি রাতে ওই বৃদ্ধাটা ওই গাছের নিচে এসে কিছু যেন খুঁজতে থাকে। এই কথা শোনার পর মহসেন আর কোনোদিন রাতের বেলা বাড়ি থেকে বের হতো না।